আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুর পরিষেবার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ থেকে খোয়াই জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। আজ সামাজিক মাধ্যমে তিনি কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শ্রী মোদী বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে সরকার সংসদে আলোচনার জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ দেশের যুব সমাজের কঠোর পরিশ্রম, মেধা এবং ভবিষ্যৎ রক্ষায় সরকারের অটল অঙ্গীকারের প্রতিফলন। এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পরিশ্রমী শিক্ষার্থীর মধ্যে নতুন আশা, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা পুর নিগমের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিকাঠামোর উদ্বোধন করেন। এই উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সবুজ, পরিবেশ বান্ধব ও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগম শহরাঞ্চলে নাগরিক পরিষেবার মান উন্নয়ন, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্জ্য সংগ্রহকারীদের সবুজ সেনা নামকরণ করেন। তাছাড়া তিনি বর্জ্য সংগ্রহের জন্য 51টি ছোট গাড়ি, আমার আগরতলা অ্যাপ ও মশা মুক্ত আগরতলা অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি চান্দিনামুড়া বর্জ্য কেন্দ্রের উদ্বোধন করেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শ্রী দেব রাজ্যে জাতীয় সড়কগুলি অবিলম্বে সংস্কারের জন্য অনুরোধ করেন। কেন্দ্রীয় মন্ত্রী গডকরি অবিলম্বে জাতীয় সড়ক সংস্কারের জন্য NHIDCL এর ম্যানেজিং ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বলে সাংসদ শ্রী দেব জানান। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির উদ্যোগে বম্বে স্টেশন থেকে ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল। এরপর 1936 সালের 8 জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। আর 1956 সালে জাতীয় সম্প্রচার মাধ্যমের নাম হয় আকাশবাণী। একটি প্রতিবেদন। স্বাধীনতা সংগ্রামের সময় রেডিও বা বেতার ছিল তথ্য প্রচার ও জাতীয় ঐক্য গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। স্বাধীনতার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, কৃষি উন্নয়ন এবং গ্রামীণ মানুষের কাছে সরকারি বার্তা পৌঁছে দিতে আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 1957 সালে বিবিধ ভারতী পরিষেবা চালুর মাধ্যমে জনপ্রিয় চলচ্চিত্র সঙ্গীত ও শক্তিশালী বেতার তরঙ্গে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করলো এবং আজকের দিনেও হাজার উত্থান পতন সেই জনপ্রিয়তাকে অব্যাহত রেখেছে। প্রায় 1 শতাব্দী ধরে আকাশবাণী তার মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়কে সামনে রেখে তথ্য, শিক্ষা ও বিনোদনের মাধ্যমে মানুষের সেবা করে চলেছে। ডিজিটাল যুগেও জাতীয় সম্প্রচার দিবস আমাদের মনে করিয়ে দেয়, রেডিও শুধু একটি মাধ্যম নয়, তা হলো দেশের ঐক্য, সংস্কৃতি ও জনসেবার এক অবিচ্ছেদ্য অংশ। বলা যায়, দেশবাসীর প্রাণে প্রাণে, কানে কানে শব্দের জালে জাদু জাগানো অনবদ্য ইন্ধন এই রেডিও। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকার জনগণের কাছে সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ধলাই জেলার অভিভাবক
মন্ত্রী হিসেবে আজ আম্বাসায় প্রথমবারের মতো পর্যালোচনা বৈঠকে তিনি পৌরোহিত্য করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের লক্ষ্য হলো যেসব উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করা। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার জন্য অভিভাবক মন্ত্রী নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে জলজীবন মিশন, সড়ক যোগাযোগ, ভিবিজি রামজি প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে প্রজ্ঞানদীপ টপার্স মিটের উদ্বোধন করেন। উদ্ভাবনী সামাজিক সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে মাই ভারতের রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর, ব্যাংক সমূহের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্যামা প্রকাশ কুমার, আয়োজক উদ্ভাবনী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা রণদীপ রুদ্রপাল প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে এখানে ঊনকোটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮০% বা তার বেশি নম্বর প্রাপকদের সংবর্ধনা জানানো হয়। খোয়াই জেলায় আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে অফিস টিলা খাদ্য গুদামে ধান ক্রয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। তিনি জানান, এই বছর খোয়াই কৃষি মহকুমায় ধান ক্রয়ের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে ১২০০ মেট্রিক টন। এর মধ্যে খোয়াইয়ে ৯০০ মেট্রিক টন এবং রামচন্দ্রঘাটে ৩০০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। পেনশন সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার আগামী ৩০ জুলাই শালবাগানে বিএসএফ সদর দপ্তরে পেনশন আদালতের আয়োজন করবে। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরা এতে অংশ নিতে পারবেন। এই পেনশন আদালতে পেনশন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি, দীর্ঘদিনের বকেয়া সমস্যার সমাধান এবং পেনশনের নথিপত্র ও বিভিন্ন সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অব ত্রিপুরার উদ্যোগে আজ ওএনজিসি আগরতলায় ত্রিপুরা অ্যাসেটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ জুলাই রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৬তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের ২৪ তারিখ পর্যন্ত খোলা থাকবে। এবারে আবহাওয়া। ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের কিছু স্থানে আগামী ২৯ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুর পরিষেবায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার গুরুত্ব আরোপ করেছেন। আজ থেকে খোয়াই জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।